পর্দা জ্বলে ওঠে যখন এক মুখে থেমে যায় সময়ে। হাসির আড়ালে চোখের গভীরে ছিল এক গল্প, স্বপ্ন, সাধনা আর আলোয় ভরা এক জীবন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের চিরন্তন ড্রিম গার্ল হেমা মালিনী। 1948 সালের 16 অক্টোবর তামিলনাড়ুর শ্রীরঙ্গমে জন্ম নেন হেমা। বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, মা জয়ালক্ষ্মী মালিনী ছিলেন এক ক্লাসিক্যাল নৃত্যশিল্পী। ছোটবেলা থেকেই হেমার জীবন জুড়ে ছিল নাচের তাল লয়। তিনি পড়াশোনা শুরু করেন আন্ধ্রা মহিলা সভা স্কুলে, কিন্তু তার মন সবসময় টানত রঙিন আলো আর মঞ্চের দিকে। তার মা তাকে শিখিয়েছিলেন নাচ শুধু শরীরের ভাষা নয়, আত্মারও প্রকাশ, এবং সেই শিক্ষা হেমা আজীবন বহন করে নিয়ে চলেছেন। ছোট্ট হেমা প্রথমে দক্ষিণী চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে দেখা দেন, কিন্তু পরিচালকরা তখন বলেছিলেন তুমি এখনো প্রস্তুত নও। তবুও হেমা হার মানেননি। তারপর তার মা তাকে নিয়ে মুম্বাই এলেন। বছরটা ছিল 1968, আর সেই বছরই হেমা পেলেন জীবনের প্রথম বড় সুযোগ। সপনো কা সওদাগার ছবিতে রাজ কাপুরের বিপরীতে। ছবির পোস্টারে প্রথমবার দেখা গেল সেই মুখ, আর তখনই মানুষ বলল শি ইজ ট্রুলি আ ড্রিম গার্ল। তারপর শুরু হলো এক ঝলমলে যাত্রা, একটার পর একটা হিট সিনেমা, সীতা और গীতা, শোলে, ড্রিম গার্ল, আমির গরিব, সট্টে পে সট্টা, মীরা। প্রতিটি ছবিতেই এক নতুন রূপে ধরা দিলেন হেমা। সীতা और গীতায় তিনি অভিনয় করলেন একসাথে দুই চরিত্রে, একজন শান্ত ভীতু সীতা আর অন্যজন চঞ্চল দুষ্টু গীতা। এই ছবির জন্য তিনি পান তার প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। শোলে তার বসন্তীর চরিত্র আজও কিংবদন্তি। बसंती इन कुत्तों के सामने मत नाचना, बसंती इन कुत्तों के सामने मत नाचना। এই সংলাপ আজও স্বর্ণালী ইতিহাস হয়ে রয়েছে। আর তার গান ড্রিম গার্ল তু কাহা হ্যায়, এই গানেই যেন লুকিয়ে আছে হেমার নামের আসল মানে। किसी शायर की गजल, ड्रीम गर्ल, किसी झील का कंवल, ड्रीम गर्ल। অভিনয় যেমন তার রক্তে, তেমনি নাচ তার রন্ধ্রে রন্ধ্রে। তিনি ভারতনাট্যম, কুচিপুড়ি ও ওড়িশি নৃত্যের প্রশিক্ষণ নিয়েছেন বহু পণ্ডিতদের কাছে। বিশ্বজুড়ে তিনি আজও তার নাচের জন্য সম্মানিত। যখন তিনি নাচেন তার চোখ যেন গল্প বলে, হাতের ভঙ্গিতে যেন সৃষ্টি হয় কবিতা। নাচে মন মোরা মগন, এই গানের মতোই হেমার নাচে আছে আনন্দের উচ্ছ্বাস আর শিল্পের পবিত্রতা। তার জীবনে যেমন আলো ছিল, তেমনই ছিল অনেক প্রশ্ন, অনেক বিতর্ক। তিনি প্রেমে পড়েছিলেন বলিউডের হ্যান্ডসাম হিরো ধর্মেন্দ্র তখন বিবাহিত ছিলেন, কিন্তু তাদের ভালোবাসা এতই গভীর ছিল যে সব বাধা সত্ত্বেও 1980 সালে তারা বিয়ে করেন। তাদের দুটি মেয়ে, ঈশা দেওল ও আহানা দেওল। আজ ঈশাও তার মায়ের পথ ধরে অভিনয় করছেন। হেমা একবার তার এক ইন্টারভিউতে বলেছিলেন, আমার জীবন কখনো সহজ ছিল না, কিন্তু আমি কখনো কারোর বিরুদ্ধে কিছু বলিনি। আমি শুধু কাজ করে গেছি আর ভালোবেসেছি। হেমা মালিনী শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন সংসদ সদস্য, একজন নৃত্য গুরু, একজন পরিচালক এবং একজন নারী শক্তির প্রতীক। তিনি একবার বলেছিলেন, আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই আমি নিজেকে খুঁজে পাই। তিনি নিজের কঠোর পরিশ্রম, সৌন্দর্য আর শৃঙ্খলার মাধ্যমে প্রমাণ করেছেন সফলতা কখনো আকস্মিক নয়, এটা এক জীবনব্যাপী সাধনা। ड्रीम गर्ल तू कहाँ है, तेरे चेहरे से नजर नहीं हटती, हाँ जब तक है जान, अब चाहे मार उठे। প্রতিটি গানে, প্রতিটি দৃশ্যে তিনি যেন রং ছড়িয়েছেন অনুভূতির আকাশে।
তেরে চেহারে সে নজর নেই হটতি গানটা আজও প্রেমের প্রতীক। ধর্মেন্দ্র আর হেমা এক ফ্রেমে, সিনেমা যেন বাস্তবের ভালোবাসার প্রতিফলন। আজ এত বছর পরেও হেমা মালিনী এখনো সেই একই জ্যোতির্ময় মুখ, যিনি সময়কে হারিয়ে নিজের আলোয় চলছেন। তিনি এখন রাজনীতিতেও সক্রিয়, সমাজসেবায় নিয়োজিত আর শিল্পকলায় আগের মতোই নিবেদিত প্রাণ। मैं अब भी सपनों में जीती हूँ, তার এই এক লাইনেই যেন তার সারা জীবনের গল্প। সবশেষে তার উদ্দেশ্যে এই কথাই বলা যায় যে আপনি শুধু এক অভিনেত্রী নন, আপনি এক সময়ের প্রতীক, এক সৌন্দর্যের সংজ্ঞা, এক নারী শক্তির আলোকবর্তিতা। আপনার চোখে যে আলো, সেটাই আজও বলিউডের চিরন্তন স্বপ্ন। আপনি শুধু ড্রিম গার্ল নন, আপনি আজও বলিউডের এক উজ্জ্বল নক্ষত্র।